নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে রান্না পূজার পরের দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন বাজে প্রায় সকাল 7টা। এখন থেকেই তোমাদের সকলকে সাথে নিয়ে আমার আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো প্লিজ সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এই পূজা কিন্তু অনুষ্ঠিত হয়। আমরা যেভাবে নিয়ম করে পালন করি এই পূজা, সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরেছি। আর আজকে কিন্তু বিশ্বকর্মা পূজা। আর ঠাকুরমশাই না আসার কারণে আমাদের ঘরের বাইকটাকে নিজেই পূজা করে নিয়েছি। সেটা তোমাদের সঙ্গে দেখানো সম্ভব হলো না, কারণ সকালেই খুব তাড়াহুড়োর মধ্যে ঠাকুর পূজা করতে হয়েছে। ও যে খেয়ে বেরোবে সেই কারণে। অনেক বাড়িতে দেখেছি যে প্রচুর রান্নাবান্না হয়, কারণ আশেপাশে কারো না থাকলে তাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াতে হয়। এমনকি আমার বাবার বাড়িতেও এটা হতো, প্রচুর পরিমাণে লোকজন খেত, প্রচুর রান্নাবান্না হতো। এখন দিনের পর দিন সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে যেহেতু আশেপাশে সব ঘরেই আছে, সেই কারণে সব কিছু অল্প অল্পই করা হয়। তোমরা কিন্তু দেখতেই পেলে যে একটা থালার মধ্যে যাবতীয় যা কিছু রান্না হয়েছে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। উপরে একটা পান দিয়েছি, সুপারি দিয়ে পান সেজে দিয়েছি। আর একটা থালার মধ্যে সমস্ত রকম ফল, সন্দেশ, বাতাসা যা কিছু দেওয়ার দিয়েছি, আর গ্লাসে জল দিয়েছি। আর এদিকে ধূপ প্রদীপ তো জ্বালিয়েই দিয়েছি। আর তারপরে ঠাকুরের ফুল, কলা, সন্দেশ, দুধ এটা তো দিতেই হবে। মা মনসার আদি জিনিস হচ্ছে কাঁচা দুধ আর কলা, সন্দেশ। সব কিছু দিয়ে আমি এখন আসন পেতে দিয়েছি। আর আসন পেতে দিয়ে একটু শাঁখ বাজিয়ে প্রণাম করে আমি রান্নাঘরের দরজাটা বন্ধ করে দেব। আর এইভাবেই আমাদের সকালের মনসা পূজাটা হয়। তোমাদের কাদের এইভাবে পূজা পালন করা হয় তো আমাকে জানিও প্লিজ কমেন্ট করে। রান্নাঘরে পূজা সেরে চলে এসেছি ছাদে, মনসা গাছ আছে সেখানে পূজা করতে। আমাদের এখানে পরের দিন ঠাকুরমশাই পূজা করে না, আগে একদিন করে দিয়ে গেছেন এই মাসে। তারপরে আমি নিজের মতো করে ধূপ প্রদীপ জ্বালিয়ে একটু ঠাকুরের পূজা করে নিলাম। আর তারপরেই গিয়েছিলাম গাড়ি পূজা করতে। সব কিছু ধরে দেখানো সম্ভব হয় না, কারণ সকালে প্রচুর ব্যস্ত থাকি। আর তারপরে এখানে পূজা করে দাদাভাইকে খেতে দিতে হবে, ও বেরোবে তাড়াহুড়ো করছে। সব দিক সামলাতে গিয়ে না সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তারপরে এই যে দেখো, উপর থেকে পূজা করে নিচে নেমে এসেছি। এসে এবার আমি এগুলোকে মানে তুলে নেব আর কি। তারপরে এগুলো আমাদের নিয়ম আছে যে বাড়ির ছেলেদেরই খেতে হয় এই মায়ের প্রথম মানে প্রসাদে ভাতটা আর কি। যাই হোক, এটা তো আমার মনে হয় কুসংস্কার। কেন ছেলে কি মেয়ে কি, মা নিজেই একজন মেয়ে, সেখানে ছেলেদেরই খেতে হবে এরকম কোনো নিয়ম আছে বলে আমার জানা নেই। কি সব কিছুই মানুষের সৃষ্টি। যাই হোক, এটা আমার বাবু খাবে, ওর বাবা তো খেয়ে বেরিয়ে গেছে। এতদিন বৃষ্টি হয়ে হয়ে আজকে একদম মানে খটখটে রোদ হচ্ছে। এই তরকারি আর সব মানে কতক্ষণ থাকবে তো জানি না, প্রচুর গরম পড়ে গেছে। তো ভাবলাম যে ঘরে এনে ফ্যানের তলায় একটু গুছিয়ে গুছিয়ে রাখি, তো সেই কারণেই নিয়ে এসেছি সব কিছু। গরম করতে হবে, তরকারি ইস্ত্রি করলে নাই গরম হয়ে যাবে। গরম করার কথা তো বলছি না, গরম পড়েছে, এগুলো ঠান্ডা জায়গাতে রাখতে হবে, ওই জন্য ফ্রিজে রাখলে হবে না। তো এগুলো ভাবলাম যে গুছিয়ে গাছিয়ে নিই। আমি তো সেইভাবে কাউকে নিমন্ত্রণ করি না, তো এই যে মোটামুটি দু একজনকে দেওয়ার পর এই যে সব কিছু আছে, বাবারও খাওয়া হয়ে গেছে। এই ভাজাভুজিগুলো আছে, সব ঝুড়ি ঢাকা দিতে হবে। আর এই যে ঠাকুরের ভাতটা বাবুকে এখনও দিইনি, বাবু একটু পরে খাবে, ওকে দেবো।
সাইড করে করে রাখি, এত কাঠ পিঁপড়ে আর কি হবে। এই যে কুমড়ো পুঁই শাক তরকারি, তারপরে এই যে পায়েসটা, এই ডাল, এখানে আছে মাছ ভাজা, সব কিছুই অল্প অল্প। আর নারকেল ছাইটা, হ্যাঁ এই যে চাটনি আর নারকেল ছাই। হ্যাঁ হ্যাঁ আঠা। বন্ধুরা সব শেষ, চলে এসেছি একেবারে রাতে খাওয়ার আগে। আর তার মাঝখানে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আমি দুপুরে খেতে বসেছিলাম, খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তখনই মনে হচ্ছিলো ইস একটু ভিডিও করলে ভালো হতো। আর কি বলবো আর তোমাদেরকে, হাসির কথা এটা। তো যাই হোক, এই যে রাতে ও চলে এসেছে, এবারে খেতে দেবো। আর আমাদের যা রান্না হয়েছিল তোমাদেরকে একটু বলি, হ্যাঁ। উচ্ছে ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা, বরবটি ভাজা, নারিকেল ভাজা, ধুঁধুল ভাজা, ওল ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, চিংড়ি মাছ ভাজা, মাছ ভাজা, আর হয়েছিল কুমড়ো পুঁইশাক চিংড়ি মাছের ঘন্ট, আর ওই যে খাঁসার ডাল, এটাকে ডাল চচ্চড়ি বলা হয়, ডাল চচ্চড়ি, আর পায়েস, আর চালতার চাটনি। এগুলোই আমাদের রান্না হয়েছিল। আর তোমাদের সঙ্গে বলতে বলতে থেমে থেমে যাচ্ছিলাম, কারণ আমি ভুলে গেছি, এগুলো না দেখলে কী করেই বা বলবো একসঙ্গে, সেই কারণে। তো যাই হোক, ওর বাবা পাশের ঘরে খেতে বসেছে, ওকে একটু গুছিয়ে দিয়ে আসবো। আর ছেলে তো সারাদিনে পান্তা খায়নি বললেই চলে, ও শুধু পায়েস খেয়েই পেট ভরিয়েছিল, পান্তাটা ঠিক একটা পছন্দ করে না। না খাওয়ার মতো একটু খেয়েছে, খেয়ে সারাক্ষণ পায়েস খেয়েই ছিল। আর এই যেগুলো বেঁচেছিল, সত্যি এমন দিনে ভাবি যে অন্য দিন রান্না করলে, সকালে রান্না করলে রাতেই খারাপ হয়ে যায়। আর এই জিনিসটা মায়ের এমন আশীর্বাদ যে আগের দিন রাতে রান্না করে পরের দিন রাত পর্যন্ত খাওয়া যায়, কোনো কিছুই খারাপ হয় না, কোনো কিছুই ফেলা যায় না। আর আমি যা যা রান্না করেছিলাম সব কিছু একেবারেই নষ্ট হয়নি আর কি, সমস্ত কিছু একেবারে মাপের হয়েছিল। এটাই সবথেকে ভালো লাগে, একটু নষ্ট হলে বড্ড গায়ে লাগে। আর সব কিছুই ঠিকঠাক হয়েছিল, ভাতটা একটু বেশি হয়েছিল, এইটুকুই। আর ওর বাবাকে খেতে দেবো, আমি খাবো। আর বাবাও খেয়ে নিয়েছে একটু তাড়াতাড়ি, আর আমাদের তো একটু দেরি হয়। আর বাবু এখন একটু পায়েস খাবে, এই পর্যন্ত। একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কারণ পরের দিন ভোরবেলা ওই যে মনসার ডালটা বিসর্জন করতে হয়, সেই কারণে ওটা সূর্য ওঠার আগেই বিসর্জন করতে হয় আমাদের, সেই কারণে একটু তাড়াতাড়ি ওঠার জন্য তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। আর আগের ভিডিওতে মরু রাতের মজলিস কমেন্ট করেছিলেন, ভারতের প্রাচীন ঐতিহ্যকে এভাবে বাঁচিয়ে রাখার জন্য অনেক অভিনন্দন, তাকে জানাই অনেক ধন্যবাদ এমন সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেবে, প্লিজ সাপোর্ট করো। আর ভিডিওগুলো দেখো, বড় ইউটিউবাররা তো অনেক ভিউজ পায়, আমরা না হয় অল্প একটুই পাবো, সেইভাবে আমাদেরকে একটু সাপোর্ট করে দিও, তাতে আমাদের ভালোও লাগবে, উৎসাহও বাড়বে। আর আজকে ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলো না। আজকে ভিডিও কার কেমন লাগলো সবাই জানিও, আর কাদের কিভাবে কি পালন করা হয় সেটাও জানাতে ভুলো না কিন্তু। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে, এটাই কামনা করি। আর সামনেই যে দুর্গাপূজা, তার জন্য তো অনেক প্রিপারেশান পড়ে আছে। আর এবছর সত্যি সব কিছু মানে মরা মরা হয়ে আছে সব জিনিসগুলো, কোনো কিছুতেই হুড় নেই মানুষের মধ্যে, এমন একটা দুর্ঘটনা ঘটেছিল।